আপনি ইউটিউবে একটা চ্যানেল তৈরি করলেন এবং সেই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করলেন। চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হলো, এক পর্যায়ে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। এখন আপনার কাজ হচ্ছে কি আপনার চ্যানেলটাকে সঠিকভাবে মনিটাইজেশন করা। ব্যাস, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলেন, কিন্তু ইউটিউব কী করলো, আপনার মনিটাইজেশনটাকে বাতিল করে দিল, রিজেক্ট করে দিল। তখন আপনার কেমন লাগবে? আমি এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই না, কারণ আমি খুব ভালো মতো জানি এই সেম সমস্যাটা আমার সাথে হয়েছিল আমার এই চ্যানেলেই, যে চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন। আমি আজকে বলবো কি কি কারণে একটা চ্যানেল মনিটাইজেশন ইউটিউব বাদ দিতে পারে, বা আপনার চ্যানেলে আপনি কি কি ভুল করলে আপনার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজেশন দেবে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলবো যে ভুলগুলো আমি করছি এবং এই ভুলগুলো শুধরানোর পরে ইউটিউব আমার চ্যানেলটা মনিটাইজেশন দিয়েছে, এবং সেটা একবারে না। আমার চ্যানেলটা হচ্ছে তিনবার রিভিউতে ছিল। প্রথম 15 দিন, পরে 1 মাস, পরবর্তীতে আবার 1 মাস, তারপর হচ্ছে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন পেয়েছি। তাই আজকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি এই কারণে, আমাদের মধ্যে অনেক নতুন ক্রিয়েটর আছেন যারা হচ্ছে বাস্তবিক জানে না কিভাবে একটা চ্যানেলকে সঠিকভাবে মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবে। যাই হোক, আমি কথা না বলে সরাসরি কাজে চলে যাচ্ছি। দেখেন, আপনি চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করছেন আপনার মতো করে, সেখান থেকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, সাথে সাথে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। কেন করবেন না? আমরা হচ্ছে এক্সাইটেড হয়ে যাই যখন দেখি যে অ্যাপ্লাই করার সময় হয়ে গেছে, অ্যাপ্লাই নাও বাটনটা হচ্ছে গ্রিন হয়ে গেছে, আমরা শুধু ওই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার জন্য হচ্ছে এক্সাইটেড। আসলে এই সময়টায় আপনাকে একদম ঠান্ডা মাথায় প্রত্যেকটা ধাপ পদক্ষেপ আস্তে 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 স্টেপ বাই স্টেপ এগিয়ে হচ্ছে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা উচিত। যাই হোক, আমি বলছি সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন, আপনার চ্যানেলটা যখন হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তার আগে সবার প্রথম হচ্ছে আপনি মাথায় নেবেন হচ্ছে কন্টেন্ট ডিলেট। এই যে অপশনটা কন্টেন্ট ডিলেট কেন বলছি, মনে করেন যে আপনার চ্যানেলে আপনি সর্বমোট 100 ভিডিও আপলোড করছেন, এর মধ্য থেকে আপনি চাচ্ছেন যে আপনি 10টা বা 15টা আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিবেন, বা এইটা করা যাবে না। ওই পর্যায়ে আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও আপনি ডিলিট করবেন না। কোনো ভিডিও কেন বলছি, ওই পর্যায়ে আপনি কোনো ভিডিও আপনার চ্যানেল থেকে ডিলিট করবেন না। যদি ডিলিট করেন তাহলে কি সমস্যা হতে পারে আমি বলি। মনে করেন যে আপনি 100টা ভিডিও আপলোড করছেন, এই 100টা ভিডিওর মধ্য থেকে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে। এই 100টা ভিডিও মিলিয়েই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে। আপনি যদি এই 100টা ভিডিও থেকে একটা ভিডিও হচ্ছে আপনি ডিলিট করে দেন, এই ভিডিওটায় মনে করেন ওয়াচ টাইম আসছে হচ্ছে 1 ঘন্টা, সাপোজ 1 ঘন্টা বা 1 মিনিটই আসছে, আপনার 4000 ঘন্টা যে ওয়াচ টাইম পূরণ হয়েছে এই ভিডিওটায় মনে করেন 1 মিনিট ওয়াচ টাইম এই ভিডিওটার মধ্যে আছে। আপনি যখন এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন, তখন ইউটিউব কি করছে, আপনার যে এই 1 মিনিট আপনার ওখান থেকে মাইনাস, এই 1 মিনিট ওখানে কাউন্ট হবে না, এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এর সাথে যোগ হবে না। এই কারণে ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে না। আবার এখানেও কথা আছে, মনে করেন যে আপনি 100টা ভিডিও আপলোড করছেন, 100টা ভিডিও আপলোড করছেন, এর মধ্য থেকে আপনার দুইটা ভিডিও মিলিয়ে হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে কয়টা ভিডিওতে? 2টা ভিডিওতে। তখন আপনি আপনার যে এই যে 2টা ভিডিও, যদি আপনি কনফার্ম হন যে এই 2টা ভিডিওর মাধ্যমে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে শুধু এই 2টা ভিডিওতেই, তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিও হচ্ছে আপনি প্রাইভেট করে রাখতে পারেন। আমি বলবো না আপনি ডিলিট করে দেন, আপনি সরাসরি ডিলিট করে দেবেন না। যখন একটা ভিডিও আপনি ইউটিউব থেকে ডিলিট করে দিবেন, তখন হচ্ছে অনেকগুলো, একদিনে যদি আপনি 5টা-7টা ভিডিও হচ্ছে আপনি ডিলিট করে দেন, ইউটিউব কিন্তু আপনার রিস্কটা কমিয়ে দেয়। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। আপনার যদি বেশি প্রয়োজন পড়ে আপনি প্রাইভেট করে দিবেন, যদি এই ভিডিওটা আমার দরকার নেই আমি প্রাইভেট করে রাখি, তাহলে হচ্ছে হিসাব করে যে ভিডিওটা আপনার দরকার নেই সেই ভিডিওটাকে আপনি প্রাইভেট করবেন, কিন্তু আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এর
কথা মাথায় রেখে যে এই ভিডিওর মধ্য থেকে যে সাবস্ক্রাইব আসছে বা ওয়াচ টাইম আসছে, আপনি যদি এই ভিডিওটা প্রাইভেট করেন সেখান থেকে বাদ হতে পারে কিনা এই জিনিসটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিসক্রিপশন। ভাই আপনি অ্যাপ্লাই করার আগে এটা বললাম, এটা হচ্ছে মনে করেন যে আপনার মতো আপনার ইচ্ছা অনিচ্ছা অনেকে ডিলিট দেয় না, হয়তো বা লাগতে পারে, এই কারণে হচ্ছে কন্টেন্ট নিয়ে কথা বললাম। তারপর হচ্ছে ডিসক্রিপশন। ভাই এই জায়গাটা একটু গুরুত্ব দিতে হবে। আপনি যদি মনে করেন ভিডিও আপলোড করেন, আমরা প্রথম পর্যায়ে হচ্ছে হিসাবই করি না, মনে করেন একটা ভিডিও আর পাবলিক করছি, পাবলিক করার পর যা মনে চায় হচ্ছে আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি নিজের মতো করে। ভাই হচ্ছে না। আমরা অনেকে ভুল করি কি, আমরা যখন হচ্ছে ডিসক্রিপশন লিখি, বাংলায় লিখি, ইংরেজিতে লিখি, নিজের মতো করে লিখি, কিন্তু তার মধ্যে কমা দেয়। এই যে কতটুকু লিখছি, আবার একটা কমা দেয়, আবার কতটুকু লিখছি, আবার একটা দাঁড়িয়ে দিই, আবার মানে কমা দিয়ে হচ্ছে আপনার ডিসক্রিপশন লেখা যাবে না। যেমন ভুলটা আমি করতাম, আমি হচ্ছে একটা লেখার পরে হচ্ছে কমা দিতাম, কমা দেওয়ার পরে আবার একটু স্টেপ নিয়ে জায়গা নিয়ে আবার একটু লিখতাম। এই জিনিসটা করা যাবে না। আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনার প্রত্যেকটা ভিডিও যে ভিডিওগুলো মোস্ট পপুলার, যে ভিডিওগুলো থেকে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেই ভিডিওগুলোর ডিসক্রিপশনটা যত কষ্ট হোক, আপনার 1 সপ্তাহ লাগুক, আপনি 1 সপ্তাহ বসে আপনি চেক দিবেন। যদি তার ডিসক্রিপশনের মধ্যে কমা দেওয়া থাকে, ভাই এই জিনিসটা 100% ইউটিউব ধরে। যদি আপনার কোনো ভিডিওর নিচে ডিসক্রিপশনে হচ্ছে কমা থাকে, সেই জিনিসটাকে আপনি বাদ দিয়ে নেবেন। বাদ দিয়ে আপনার প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে ডিসক্রিপশন, আপনার ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং ভিডিও, এই তিনোটার মধ্যে যেন একটা সামঞ্জস্যতা থাকে। আপনি মনে করেন একটা ভিডিও আপলোড করছেন রান্না রিলেটেড, আপনি টাইটেলে দিছেন একটা, ডিসক্রিপশনে দিছেন আর একটা, ভাই আপনার চ্যানেল মনিটাইজেশন দেবে না ইউটিউব। আপনি যখন রান্নার রিলেটেড ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওটা যে ক্যাটাগরির, আপনার টাইটেলটাও সেই ক্যাটাগরির দিবেন এবং আপনার ডিসক্রিপশনটাও সেই ক্যাটাগরির দিবেন। এইগুলো মেনটেন করে হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং এগুলো মেনটেন করেই আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে আসেন 3 নাম্বার হচ্ছে থাম্বনেল, যে ভুলটা আমি করছি। ভাই এই ভুলটা সবার হয় না, কিন্তু আমার হয়েছে। আমি বলছি থাম্বনেলের ক্ষেত্রে আমরা হচ্ছে থাম্বনেল ইচ্ছা মতো থাম্বনেল দিই। অনেকে হচ্ছে ক্লিক বিট থাম্বনেল দেওয়ার জন্য হচ্ছে মানে বেশ কিছু অনেক কিছু মানে ইজি করে থাম্বনেলটাকে একদম মানে অস্থির, মানে মানুষ দেখলেই ক্লিক করে, এইরকমটা চেষ্টা করে। হ্যাঁ, ক্লিক বিট থাম্বনেল দেওয়া উচিত, কিন্তু ইউটিউবে কিছু রুলস আছে। যেমন হচ্ছে আপনার ভিডিওর মধ্যে হচ্ছে এই যে মারামারি, কাটাকাটি এগুলো থাকতে পারবে না। সেমটা আপনার থাম্বনেলেও যদি মনে করেন যে কাউকে কোপ দিচ্ছে বা একটা ছুরি বা ব্লাড, রক্ত দেখাচ্ছেন, হ্যাঁ, কাউকে খুন করছে, এরকমটা দেখাচ্ছেন স্পষ্ট চোখে যেটা দেখা যায়, এইরকমটা যদি আপনার থাম্বনেলে থাকে, আপনি হচ্ছে সেই থাম্বনেলটাকে আপনি চেঞ্জ করে ফেলবেন। ভাই আমার হয়েছিল কি, আমার চ্যানেলটা ছিল হচ্ছে নিউজ রিলেটেড। আমি হচ্ছে নিউজ ভিডিও আপলোড করতে গিয়ে হচ্ছে আমি থাম্বনেলে হচ্ছে যাতে ক্লিক বিট হয়, মানুষ দেখে ক্লিক করে, ওই সময় তো আর বুঝতাম না, আমি একটা সেই ছুরিটাকে হচ্ছে থাম্বনেলের এক কর্নারে বসিয়ে দিছি। এই কারণে হচ্ছে আমার চ্যানেলটা আরও 2 মাসের জন্য, শুধু একটা থাম্বনেলের জন্য আমার 2 মাসের জন্য আমার চ্যানেলটা হচ্ছে ওয়েটিংয়ে রাখছে, ইউটিউব মনিটাইজেশন দেয় নাই। তা আমি বলবো যে থাম্বনেলটা যারা দিবেন, ক্লিক বিট থাম্বনেল আপনি ব্যবহার করেন, কিন্তু সেক্সুয়াল কোনো থাম্বনেল অথবা এই যে আমি যেভাবে বললাম যে ছুরি কাশি দা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্ত, আগুন, হ্যাঁ, এইসব দিয়ে কোনো থাম্বনেল আপনারা ব্যবহার করবেন না। থাম্বনেল ব্যবহার করবেন আপনি আপনার মতো করে, ক্লিক বিট করেই দেন, কিন্তু ইউটিউবের বাইরে, ইউটিউবের যে পারমিশন দেয়া আছে এর বাইরে কোনো থাম্বনেল আপনি ব্যবহার করেন না। তারপর হচ্ছে আপনার মিক্স কন্টেন্ট, এইটার সবচেয়ে ধরা খাইছি আমি এই জায়গায়। এটাই মিক্স কন্টেন্ট 4 নাম্বারে। মিক্স কন্টেন্ট বলতে আমি বোঝাই, আমি যে ভুলটা করছি, আমি হচ্ছে নিউজ রিলেটেড ভিডিও আপলোড করতাম, আমার চ্যানেলটাকে তো নিউজ রিলেটেডই ছিল, আমি নিউজ রিলেটেড ভিডিও আপলোড করতাম এবং আমার ভিডিওর মধ্যে থেকে একটা ভিডিও, মানে সর্বমোট 5টা ভিডিও হচ্ছে একটু র্যাঙ্ক করছে, এর মধ্যে একটা ভিডিও থেকে হচ্ছে আমার
4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবারের বেশি হয়ে গেছে একটা ভিডিও থেকে, বাস একটা ভিডিও থেকে হয়ে গেছে আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করার পর্যন্ত একটা ভিডিওতে সব কিছু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার চ্যানেলে আমি টোটাল 90টারও বেশি ভিডিও আপলোড করছি। এই যে 90টার বেশি ভিডিও আমি আপলোড করছি, এই 90টার বেশি ভিডিও কিন্তু সব নিউজ রিলেটেড ছিল না। যেমন হচ্ছে আমি ব্লগ করছি, ফানি ভিডিও তৈরি করছি, আমি ক্রিকেট খেলাইতেছি, এইগুলো ভিডিও করছি, মানে নতুন পর্যায়ে যেটা হচ্ছে না বুঝে আমি করছি। আমার যা ভালো লাগছে আমি সেটাই হচ্ছে ইউটিউবে আপলোড করে দিছি, যেটা মন চাইছে ভিডিও করছি আপলোড করছি, ভিডিও করছি আপলোড করছি। আমরা কিন্তু অনেকেই করি, কিন্তু এর মধ্যে থেকে আমার চ্যানেলের নিউজ রিলেটেড যে ভিডিওগুলো সেইগুলোই কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করছে। আর সেই নিউজ রিলেটেড যে ভিডিওটা, সেই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পরিপূর্ণ সক্ষমতা অর্জন করছে। তো আমি করছি কি, এইগুলো খেয়াল না দিয়ে, পাত্তা না দিয়ে আমি যখন অ্যাপ্লাই করে দিছি মনিটাইজেশনের জন্য, তখন ইউটিউব দেখছি কি যে এই ভিডিওর এর মধ্যে যে এর ভিডিও র্যাঙ্ক করছে নিউজ রিলেটেড, আর চ্যানেল ঘাটার পরে তারা দেখছে যে ভিডিও একটার পর একটা, মানে যা খুশি তাই মিক্স, একদম মিক্স কন্টেন্টে ভরা। এর জন্য হচ্ছে আমার 1 মাস আমার ওয়েটিংয়ে থাকতে হয়েছে। আমি সর্বমোট 4 মাস টোটাল, হ্যাঁ প্রথম 1 মাস, পরে 2 মাস, পরে আরও 2 মাস, টোটাল 4 মাস, এর মধ্যে আরও 1 সপ্তাহ ছিল। টোটাল 4 মাস আমি ওয়েটিংয়ে ছিলাম শুধু মনিটাইজেশনের জন্য। তবে ইউটিউব এখান থেকে আপনার যখন মনিটাইজেশনের জন্য রিজেক্ট করে দেয়, ওখানে ইউটিউব আপনাকে আবার মেসেজ দিয়ে দেয় যে কী কারণে আপনার সমস্যা থাকতে পারে বা কী কারণে আপনার সমস্যা হয়েছে। তারপরও যখন দেখা গেছে যে আপনি একবার ধরা খাবেন ভাই, তখন হচ্ছে আমি হচ্ছে আমার ধৈর্য ছিল বিধায় আমার এক চেষ্টা ছিল যে আমি পারবো, করবো, দেখবো কি হয়েছে না হয়েছে, এই কারণে হচ্ছে আমি লেগে আছি। আর অনেকের হচ্ছে যে মন ভেঙে যায় যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তখন হচ্ছে রিজেক্ট যখন হয় তখন ভাই খুব খারাপ লাগে, যেমন আমার লাগতো। আমি হচ্ছে মানে এতটা ভেঙে পড়ছিলাম যে আমার দ্বারা মনে হয় সম্ভব না, কিন্তু তারপরও একটা সময় নিজেকে মানে গুছিয়ে আবার শুরু করছি, এখন পর্যন্ত করতেছি। তাই বলছি যে আপনারা মিক্স কন্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে আমি বলবো যে আপনি ব্লগ ভিডিও আপলোড করেন, আবার এর মধ্যে কুকিং ভিডিও আপনি আপলোড করেন, এর মধ্যে ওই যে আমার মতো অনেক কিছু ফানি ভিডিও হ্যান ত্যান অনেক কিছু আপলোড করছেন। এর মধ্যে থেকে মনে করেন আপনি 5, 7, 10 কোয়ালিটির ভিডিও আপলোড করছেন, এর মধ্যে আপনার ব্লগ ভিডিওটাই ভাইরাল হয়েছে। ব্লগ ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদনপ্রাপ্ত হয়েছে। তখন কি করবেন, আপনি আপনার চ্যানেলে যে ব্লগ ভিডিওগুলো, সেই ভিডিওগুলোকে রেখে দিবেন, মোস্ট পপুলার ভিডিওগুলোকে। আর যে ভিডিওগুলোতে আপনার মোটামুটি একটা ওয়াচ টাইম আছে বা সাবস্ক্রাইবার আছে, যে না এই ভিডিওগুলো চলছে, যেগুলোর ভিউজ একটু মোটামুটি বেশি, সেরকম কিছু ভিডিও রেখে, আর তা হচ্ছে আপনি ডিলিট না করলেও আপনি ডিলিট করবেন, আপনি প্রাইভেট করে দেবেন। যেমন অনেক ভিডিওতে দেখবেন যে 5 ভিউ, 10 ভিউ, 20 ভিউ, 50 ভিউ, 100 ভিউ, 200 ভিউ বা 1000 ভিউ, এরকমও যদি থাকে যে মিক্স, এগুলোর কোনো দরকারই ছিল না বা এগুলো মানুষ দেখে না। আপনার যে কোয়ালিটির ভিডিওটা ভাইরাল হয়েছে ওই কোয়ালিটির ভিডিও রাখার চেষ্টা করবেন, বাকিগুলো আস্তে 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 করে, একদিনে না। আপনার যদি 20টা ভিডিও আপনার প্রাইভেট করতে হয়, আপনি 2 দিন 4 দিন সময় নিয়ে একদিন 2টা করলেন, 3টা করলেন, 4টা করলেন, এইভাবে করে করে আপনি ভিডিওগুলো আগে প্রাইভেট করেন। আপনার চ্যানেলটাকে একটা সিস্টেমে আনেন, যেটা হচ্ছে ইউটিউব যখন আপনার চ্যানেলটাকে হচ্ছে রিভিউ করবে, তারা যেন খুব সহজে বুঝে না যে না এই চ্যানেলটার মধ্যে এই ভিডিও আপলোড করে, এই চ্যানেলটা এই রিলেটেড। সর্বশেষ হচ্ছে আমি আরেকটা পরামর্শ দেবো যে আপনার চ্যানেলটার হচ্ছে সব কিছু A to Z, আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেল নেম, আপনার চ্যানেলের ব্যানার, আপনার চ্যানেলের ডিসক্রিপশন, আপনার চ্যানেলের ট্যাগ, আপনার চ্যানেলের সঠিক কিওয়ার্ড, এগুলো সব যাচাই বাছাই করবেন একদম ফিনিশিংয়ে। সব যাচাই বাছাই করে যখন আপনার মনে হবে যে না আপনার চ্যানেলটাকে এখন আবেদন করার যোগ্য, তখন আপনি আবেদন করবেন। ইনশাআল্লাহ প্রথমবারেই আপনি সফলতা অর্জন করবেন। আর আমার মতো এই ভুলগুলোকেও করেন না ভাই। এই কারণে ভিডিওটা তৈরি করছি যে এই ভুলগুলো যদি আপনি করে থাকেন, তাহলে এইগুলো আগে শোধরান। আপনার এতদিন ভাই, আপনি মনে করেন যে 6 মাস, 7 মাস, 1 বছর বা 1.5 বছর, 2 বছরেরও বেশি ইউটিউবিং করতে পারছেন, আপনার আজকে মনিটাইজেশনের জন্য আপনার অ্যাপ্লাই করলেই হচ্ছে এরকমটা না। আপনি হচ্ছে আরও 1 সপ্তাহ সময় নেন বা 10 দিন সময় নেন, 10 দিন সময় নিয়ে আপনি আস্তে আস্তে করে আগান, আপনি সফল হতে পারবেন। আর যদি আপনি হুট করে এক্সাইটেড হয়ে হচ্ছে দাম করে আপনি অ্যাপ্লাই করে দিলেন, এমনও হতে পারে যে রিজেক্ট করে দিচ্ছে, তখন খুব খারাপ লাগবে। যাই হোক, যদি আমি
আমার সর্বোচ্চটা দিয়ে হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি এর মধ্যে থেকে যদি আপনাদের বুঝতে কিছু বাকি থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আবার সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।